হোম কামিং প্রথম পেজে চলে যাও, যেখানে দিয়েছে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ আ বেঙ্গলি পোয়েট, রাইটার, প্লে রাইট, কম্পোজার, ফিলসফার, সোশ্যাল রিফর্মার অ্যান্ড পেইন্টার এবং এডুকেশনিস্ট। আমি তাকে বেশি করি এডুকেশনিস্ট হিসেবে, কারণ তার যে ফিলসফি, তাতে যে তিনি এই বিশ্বভারতী সেট করেছিলেন, সেটা ওনাকে প্রণাম। ওনার চিন্তাভাবনাই অন্যরকম। And he won Nobel Prize in the year 1913. First Nobel Prize from our country. In the homecoming, we have the universal themes of adolescence. আমি বেঙ্গলিতে বললাম, neglect, responsibility, love and isolation. আন্ডারলাইন করো, সব জায়গায় পয়েন্টগুলো বলবে। The story is narrated in the third person by an unnamed narrator. থার্ড পার্সনে বলা, যে ন্যারেটরের নাম নেই। ইট ইজ দ্য স্টোরি অফ ফটিক চক্রবর্তী। এটা ফটিক চক্রবর্তী স্টোরি। হুজ বয়স মিসচিপ, যার কিনা ছেলে মানে বাচ্চাদের মতো যে শয়তানিগুলো, লিডস টু হিজ বিং সেন্ট অ্যাওয়ে টু কলকাতা। তাই জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়, টু লিভ উইথ হিজ আঙ্কাল, সে আঙ্কালের সঙ্গে থাকবে বলে। টেগর পিয়ার্সেস দ্য হার্ট অফ দ্য রিডার। টেগর রিডারের হার্ট একদম খণ্ডবিখণ্ড করে দিয়েছে উইথ হিজ ডেসক্রিপশন অফ হোম সিকনেস, রিজেকশন অ্যান্ড আইসোলেশন। আন্ডারলাইন করো, হোম সিকনেস, রিজেকশন, আইসোলেশন। দ্য বয়েজ লঙ্গিং, বয়টা যে চাইছে টু রিটার্ন টু দ্য ওয়াইড ওপেন স্পেসেস, যাতে খোলা জায়গায় ফিরে আসে, অফ হিজ ভিলেজ হোম, তার ভিলেজের বাড়িতে, ইজ মেটাফরিক্যালি গ্র্যান্টেড, এটা একটা মেটাফরিক্যালি তাকে দেওয়া হলো ইন দ্য পয়েগন্যান্ট ক্লোজিং লাইনস অফ দ্য স্টোরি। স্টোরির লাস্ট লাইনে সে সেটাই পেলো, কিন্তু মেটাফরিক্যালি। মেটাফরিক্যালি মানে, অরিজিনালি মানে হচ্ছে ও চলে গেল হচ্ছে ছুটি নিয়ে, জীবন থেকে ছুটি পেলো। আর এখানে ছুটি বলতে কী বুঝিয়েছিল, ছুটি পেয়ে বাড়িতে যাবে। আর মেটাফরিক্যালি বাড়ি, আমাদের অরিজিনাল বাড়ি কোনটা? হয়তো হেভেন, জানি তো। বোথ দ্য টাইটেল অ্যান্ড দ্য লাস্ট লাইন ইকো দ্য লঙ্গিং। আমরা বাংলায় যখন পড়লাম এটাই দেখলাম, লাস্ট লাইনটাই যেন আমাদের। ফটিক চক্রবর্তী ওয়াজ রিং লিডার অ্যামং দ্য বয়েজ অফ দ্য ভিলেজ। ছেলেদের যে বাচ্চা ছেলেগুলো যে ভিলেজে আছে, তাদের মধ্যে রিং লিডার হচ্ছে ফটিক। আ নিউ মিসচিপ গট ইন টু হিজ হেড, তার মাথায় নতুন শয়তানি এসেছে। দেয়ার ওয়াজ আ হেভি লগ, একটা বিরাট লগ, ওই যে শাল কাষ্ঠ, লাইং অন দ্য মাড ফ্ল্যাট অফ দ্য রিভার, রিভারের মাটির যে ফ্ল্যাট জায়গাটায়, সেখানে। ওয়েটিং টু বি শেপড ইন্টু আ মাস্ট ফর আ বোট, একটা বোটের মাস্তুল তৈরি করা, মাস্ট তৈরি করার জন্য। হি ডিসাইডেড দ্যাট দে শুড অল ওয়ার্ক টুগেদার, তারা সবাই একসঙ্গে কাজ করবে। টু শিফট দ্য লক বাই মেইন ফোর্স ফ্রম ইটস প্লেস, মেইন ফোর্স দিয়ে তাকে প্লেস থেকে নাড়াবে, রোল ইটাবে, গোল করে অন্যদিকে নিয়ে যাবে। দ্য ওনার অফ দ্য লগ উড বি অ্যাংরি অ্যান্ড সারপ্রাইজড। বাংলায় আমরা এগুলোই পড়েছি, আরও সোজা ভাষায় পড়ছি। অ্যান্ড দে উড উইল এনজয় দ্য ফান, ওরা এনজয় করে। এভরি ওয়ান সেকেন্ডেড দ্য প্রপোজাল, ও যে প্রপোজালটা দিচ্ছে সবাই বললো হ্যাঁ। অ্যান্ড ইট ওয়াজ ক্যারিড ইউনানিমাসলি। But just as the fun was about to begin, Makhan, Fotik's younger brother, sauntered up, এই ধীরে ধীরে হেঁটে আসা, and sat down on the log in front of them all, বসে পড়ল। Without a word, একটা কথাও বলল না। The boys were puzzled for a moment. He was pushed, ওকে ঠেলা হলো, rather timidly, হালকাভাবে, by one of the boys, যে কোনো একটা ছেলে, and told to get up, ওকে বলা হলো উঠতে। But he remained quite unconcerned. না, উঠবে না। He appeared like a young philosopher meditating on the futility of games. ওকে দেখে মনে হলো একটা ফিলসফার এমন, কি এমন খেলা খেলতেছো, ফালতু খেলা। Fotik was furious. Makhan, if you don't get down this minute, I'll thrash you. Makhan only moved to a more comfortable position. বুঝে আগে দাদা বললো, ও শুনলো না। Now if Fotik was to keep his regal
ডিগনিটি বিফোর দ্য পাবলিক, এতগুলো ছেলের সামনে ও যদি ডিগনিটি রাখতে লাগে, ইট ওয়াজ ক্লিয়ার হি অট টু ক্যারি আউট হিজ থ্রেট। ও যে ভয়টা দেখালো সেটা ওকে প্রমাণ করতেই হবে যে ছোটো ভাই আমার কথা শুনলো না, আমি যেটা বলছি সেটা করতে হবে। বাট হিজ কারেজ ফেইলড হিম অ্যাট দ্য ক্রাইসিস, কিন্তু ওর যে ভয় হচ্ছিল, হিজ ফার্টাইল ব্রেইন, তার তো ব্রেইন একেবারে উর্বর বদমাইশিতে, rapidly seized upon a new maneuver which would discomfit his brother. নতুন একটা মাথার মধ্যে ম্যানুভার ওর মধ্যে ঢুকলো, একটা বদমাইশি, যেটা এরকমই, যেটা মানে মিসচিভাস একটা কোনো যেটা ওর ভাইকে ডিসকমফোর্ট করে দেবে, অ্যান্ড অ্যাফোর্ড হিজ ফলোয়ার্স অ্যান্ড অ্যাডেড অ্যামিউজমেন্ট, আর ফলোয়াররা খুব আনন্দ পাবে, এটা ও মনে মনে ভাবলো। হি গেভ দ্য ওয়ার্ড of command to roll the log, লগটাকে রোল করো, and মাখন over together, মাখনকে নিয়ে। মাখন heard the order, মাখন শুনলো, and made it a point of honor to stick on, ওটাকে ভাবলো সম্মান, গৌরব যেটা বললাম। but he overlooked the fact, ও ওভারলুক করলো ফ্যাক্টটাকে, কোনটা? like those who attempt earthly fame in order matters that there was peril in it, যেটা কিনা ও এটা ফ্যাক্টটাকে ও দেখতে পেল না যে যারা কিনা আর্থলি ফেমের জন্য তার মধ্যে যে পেরিল থাকে, তার মধ্যে যে নেগেটিভ দিক, সেটাও দেখতে পারল না। ও ভাবলো গৌরব এমনি আসবে, তার সঙ্গে পেরিলও আসবে। দ্য বয়েজ বিগান টু হিভ অ্যাট দ্য লগ উইথ অল দেয়ার মাইট, হু হু হিপ করে করে চলাতে শুরু করলো, কলিং আউট 1 2 3. At the word go, the log went, and with it went Makhan's philosophy, glory and all. আর ওইটা গোল করে ঘুরতে থাকলো, ওর সঙ্গে চললো মাখনের ফিলসফি, গ্লোরি সব গড়া 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 বার হয়ে গেল। অল দ্য আদার বয়েজ শাউটেড দেমসেলভ হোর্স উইথ ডিলাইট, আমরা তো জানি কেন করলো, কী ব্যাপার। বাট ফটিক ওয়াজ আ লিটল ফ্রাইটেড, ও ভয় পেল। হি নিউ হোয়াট ওয়াজ কামিং, ও বুঝতে পারলো এটার পরে তো মার খাবে, মার কাছে। And sure enough, Makhan rose from Mother Earth থেকে উঠলো, blind as fate and screaming like the furies, এই যে ফিউরি ক্যাপিটালে, এই ফেট ক্যাপিটাল, এগুলোকে কিন্তু পার্সোনালাইজ করা, পার্সোনিফিকেশন করা হয়েছে বলে এগুলো সব ক্যাপিটাল, এগুলোকে জোর দেওয়া হয়েছে। হি রাশড অ্যাট ফটিক, ফটিকের দিকে গেল, স্ক্র্যাচড হিজ ফেস, মুখের মধ্যে আঁচড় কাটলো, বিট হিম, মারলো, কিক করলো, অ্যান্ড দেন ওয়েন্ট ক্রাইং হোম। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য ড্রামা ওয়াজ ওভার। তাহলে তো দেনা পাওনা সব শেষ, তারপরেও কোন বদমাইশ ছেলে বাড়িতে এসে মাকে লাগাইছে। ফটিক ওয়াইপড হিজ ফেস অ্যান্ড স্যাট ডাউন অন দ্য এজ অফ সাঙ্কেন বার্জ, বার্জ মানে এক ধরনের নৌকা, অন দ্য রিভার ব্যাঙ্ক, অ্যান্ড বিগান টু চিউ আ পিস অফ গ্রাস, আমরা অলরেডি পেলাম ঘাসের অংশ। আ বোট কেম আপ টু দ্য ল্যান্ডিং, ল্যান্ডিংয়ে আসলো বোট। আ মিডল-এজড ম্যান উইথ গ্রে হেয়ার অ্যান্ড ডার্ক মাউস্টাচ স্টেপড অন শোর, নামলো, কাঁচা দাড়ি গোপ। He saw the boy sitting there doing nothing, কিচ্ছু করছে না। Asked him where the Chakrabartis lived. Phatik went on chewing the grass, ওরই বাড়ি, অথচ বললো না। Said over there. But it was quite impossible to tell where he pointed. বোঝা যাচ্ছে না। The stranger asked him again, stranger ওকে আবার জিজ্ঞেস করলো। He swung his legs to and fro, পা নাচাতে নাচাতে, on the other side of the birds গেল, and go and find out, যান বার করে নেন, and continued to chew the grass as before. But now a servant came down from the house and told Phatik his mother wanted him. Phatik refused to move, এগুলো আমরা আগেই বাংলায় পড়লাম। But the servant was master on this occasion, ওইখানে সার্ভেন্টটাই ওর মাস্টার, তাই জন্য he took Phatik up roughly and carried him kicking and struggling in impotent rage, এমন রাগ দেখাচ্ছে যা কিছু করার ক্ষমতা নেই। When Phatik came into the house, যখন বাড়িতে আসলো, his mother saw him. She called out angrily, "So you have been hitting Makhan again?" "No, I have not." "Who told you that?" "Don't tell lies, you have." "I tell you I have not. You ask Makhan." এত বাচ্চা বদি নাই যে মাখন বলাতেই তোর মাকড় বলছে। But Makhan thought it best to stick to his previous statement, ও আগের স্টেটমেন্টের সঙ্গে স্টিক থাকবে।
He said, yes, mother, Photik did hit me. ওই আমাকে মেরেছে. Photik's patience was already exhausted. He could not hear this injustice. একদম ভুল. He rushed at Makhan. মাখনের দিকে দৌড়ে গেল. Hammered him with blows. Take that. দিল মাই. He cried. চিৎকার করে বলল. And that for telling lies. এই নাও মানে বলে এটা তোমার মিথ্যা কথা বলার জন্য. His mother took Makhan's side in a moment and pulled Photik away. মা কী করলো? প্রত্যেকটা পয়েন্টে প্রশ্ন উত্তর. Beating him with her hands. When Photik pushed her aside, he shouted out, "What? You little villain? Would you hit your own mother?" It was just at this critical juncture that very grey-haired stranger arrived. He asked what the matter was. Photik looked sheepish and ashamed. বোকার মতো তাকায় থাকলো. বুঝতে পারলে এই মালটাই তো বলছো আগে. ওইখানে যাও, যাই না, দেখে নাও. But when his mother stepped back and looked at the stranger, her anger was changed to surprise. For she recognized her brother, cried, "Why, Dada? Where have you come from?" As she said these words, she bowed to the ground and touched his feet. Her brother had gone away soon after she had married, or বিয়ের পরে, and he had started business in Bombay. Bombay চলে গেছিল. His sister had lost her husband while he was in Bombay. Bishambar had now come to Kolkata and had at once made inquiries about his sister. He had then hastened to see her as soon as he found out where she was. The next few days were full of rejoicing. Anande katlo. The brother asked after the education of the two boys. He was told তাকে কি বলা হলো? ফটিকের নেগেটিভ, মাখনের পজিটিভ. By his sister that Photik was a perpetual nuisance. এইগুলো আন্ডারলাইন করবে, এগুলো কিন্তু বলবে. He was lazy, disobedient, wild. But Makhan was as good as gold, as quiet as lamb, and very fond of reading. Bishambar kindly offered to take Photik off his sister's hand. বলো তাহলে ফটিককে আমার কাছে দাও, off. And educated him with his own children in Calcutta. The widowed mother rapidly agreed. একবারই হ্যাঁ করলো. When his uncle asked Photik if he would like to go to Kolkata with him, his joy knew no bound. He said, "Oh, yes, uncle," in a way that made it clear that he meant it. বোঝাইতে চায়. It was an immense relief to the mother. মার কাছে এটা রিলিফ ছিল. To get rid of Photik. ফটিকের থেকে পরিত্রাণ পাওয়া. She had a prejudice against the boy. ওর একটা ভুল ধারণা ছিল ছেলেটার বিরুদ্ধে. And no love was lost between the two brothers. দেখ, দুই ভাইয়ের মধ্যে কোনো ভালোবাসা আর no love was lost. She was in daily fear. ওর সবসময় ভয় লাগতো that he would either drown Makhan someday in the river ডুবাই মারবে, or break his head, মাথা ভাঙবে in a fight, or run him into some danger or other. এটার ধারণা ছিল. At the same time, she was somewhat distressed. ও প্রচণ্ড ডিস্ট্রেস ছিল to see Photik's extreme eagerness to get away. কিন্তু ওর ইচ্ছা ছিল চলে যাক, কিন্তু ফটিকের খুব মানে ইগারনেস দেখেও কিন্তু ও কিন্তু কিছুটা ডিস্ট্রেসড হলো. কেন? এই জায়গাটা ফটিকের মার যে মানসিকতা সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট. দুই রকম ছিল, মিক্সচার. ঠিক আছে? ফটিক কী করলো? Photik, as soon as all was settled, kept asking his uncle জিজ্ঞেস করলো every minute when they were to start. He was on pins and needles all day long with excitement. মনে হয় যেন পায়ের তলায় চাকা লাগানো, সব সময় বলে আছে হ্যাঁ কোথায় যাবো, কবে যাবো, and lay awake most of the night. He bequeathed to মাখনকে ও দিয়েও গেল in perpetuity his fishing rod, his big kite, and his marbles. Indeed, at this time of departure, his generosity towards Makhan was unbounded. ও মাখনের প্রতি প্রচণ্ড জেনারাস হয়ে গেল যখন চলে গেল. When they reached Kolkata, যখন কলকাতায় পৌঁছালো, Photik made the acquaintance of his aunt. এই জায়গাগুলো কিন্তু জাস্ট ইম্পর্টেন্ট. পৌঁছায় কী করলো না করলো পর উত্তর, কোনো ব্যাপার নেই, এর মধ্যে কোনো ইনার মিনিং নেই, শুধু শেষের দিকটা ইনার মিনিং থাকবে.
She was by no means pleased with this unnecessary addition to her family. No means pleased, কখনই pleased ছিল না. She found her own three boys quite enough to manage without taking on anyone else. And to bring a village lad of 14 into their midst was terribly upsetting. এই 14 বছর বয়সে এটাকে আনাটা খুব ওর কাছে আপসেটিং. ও যাই হোক, তোমাদের 14 বলেছে, তোমরা 14ই বলবে. Bishambar should really have thought twice before committing such an indiscretion. এটা করার আগে ওর ভাবা উচিত ছিল. এবার আমরা কঠিন জায়গাটা, তথ্য, ফিলসফি. In this world of human affairs, there is no worse nuisance than a boy at the age of 14. He is neither ornamental nor useful. It is impossible to shower affection on him as on a little boy, and he is always getting in the way. কি নেগেটিভ দিক বলছে, তাই না? If he talks with a childish lisp, he is called a baby, কাঁচা কথা ন্যাকামি. And if he answers in a grown-up way, he is called impertinent, কাঁচা কথা জ্যাঠামি. In fact, any talk at all from him is resented. যে কোনো কথা বলে বলে বাঁচলামি, বেশি কথা বললে. Then he is at the unattractive growing age. এই সময়টা বড় কেমন চেহারার চেঞ্জ হয়. He grows out of his clothes with indecent haste. His voice grows hoarse and breaks and quavers. এগুলো সব এই ল্যাঙ্গুয়েজে লিখবে. His face grows suddenly angular and unsightly. It is easy to excuse the shortcomings of early childhood, but it is hard to tolerate even unavoidable lapses in a boy of 14. 14 বছরের গল্পটা এই জায়গাটার থেকে একদম আসবে, মুখস্থ করে ফেলবে, এভাবেই আসবে, এভাবেই লিখতে হবে. The lad himself becomes painfully self-conscious. When he talks with elderly people, he is either unduly forward or else so unduly shy. হয় খুব বেশি কথা বলে ফেলছে, নয় shy, that he appears ashamed of his very existence. এটা কিন্তু yet it is at this very age when it is heart of hearts, a young lad most craves for recognition and love, and he becomes the devoted slave of anyone who shows him consideration. এই সময় যদি ওকে কেউ একটু ভালোবাসে তাহলে ও তার জন্য সব করে দিতে পারে. But none dare openly love him, for that would be regarded as undue indulgence, প্রশ্রয় দেওয়া, and therefore bad for the boy. তাই ওকে কেউ আদর করে আহ্লাদ করে তোলেন. এই জায়গাটা কিন্তু খুব মুখস্থ করতে হবে. অন্য জায়গা স্টোরি, এই জায়গা মুখস্থ. So what with scolding and chiding, he becomes very much like a stray dog that has lost its master. Stray dog যার মাস্টার হারিয়েছে তার মতো. For a boy of 14, his own home is the only paradise. এটাই মেইন. To live in a strange house with strange people is little short of torture. এটা এক ধরনের টর্চার, টর্চার থেকে একটু কম. While the height of bliss is to receive the kind looks of women. ওরা এই বয়সে এক মহিলাদের একটা কাইন্ড লুকস চায়, and never to be slighted by them. তারা যে ওকে ইগনোর করবে সেটা চায় না. It was anguish of fatigue to be the unwelcome guest in his aunt's house. আন্টের হাউসের একটা আনওয়েলকাম গেস্ট হয়ে গেল, despised by his elderly woman, and ওই elderly woman ওকে ঘেন্না করে and slighted on every occasion. If she ever asked him to do anything for her, he would be so overjoyed. যদি একটা কিছু বলে কি খুশি হবে, that he would overdo it, বেশি কাজ করে ফেলবে. And then she would tell him not to be so stupid, but to get on with his lessons. তারপরে ওকে বলবো অত কত কাজ করতে হবে না, যাও নিজের. এই যে এটা ভালো কথা, কিন্তু ওর কাছে ওটা খুব দুঃখ. The cramped atmosphere of neglect in his aunt's house oppressed Fotik so much that he felt that he could hardly breathe. ও নিঃশ্বাস নিতে পারতো না. He wanted to go out into the open country and feel his lungs and breathe freely, যেটা চাইতো. But there was no open country to go to, surrounded on all sides by Calcutta houses and walls. B would dream night after night of his village home and long to be back there. ও লং করতে থাকলো বাড়িতে ফিরবে. He remembered the glorious meadow where he used to fly his kite. কি মনে করলো পরপর দেওয়া. The broad river banks where he would wander about the lifelong day singing and shouting for joy.
the narrow brook where he could go and dive and swim at any time he liked. He thought of his band of boy companions over whom he was despot, ওর আন্ডারে ছিল, and above all the memory of that tyrant mother of his who had such a prejudice against him, সব সময় ওকে বকতো মারতো, occupied him day and night. কিন্তু সেই মার জন্য ওর মন খারাপ. A kind of physical love like that of animals, a longing to be in the presence of the one who is in loved, and an inexpressible কি আছে রে inexpressible wishfulness during absence, as a single cry of the inmost heart for the mother, like the lowing of calf in the twilight যখন একটা গরুর বাচ্চা গরুর মাকে খোঁজে, ওরও ওরকম. This love, which was almost an animal instinct, agitated the sky, the shy, nervous, lean, uncouth and ugly boy. ওকে কতগুলো অ্যাডজেক্টিভ দিল, লজ্জিত, নার্ভাস, লিন, আনকাউথ, আগলি বয়কে গ্রাস্প করে ফেলল. No one would understand it, কেউ বুঝবে না, but it preyed upon his mind continually. ওকে একদম তাড়া করে বেড়াতো. There was no more backward boy in the whole school than, স্কুলে ওর কি স্ট্যাটাস ছিল এটা এ পড়ে ভালো করে, এই জায়গাটা স্কুল আসলে এটাই হবে. He gaped and remained silent when the teacher asked, ওর টিচার কিছু জিজ্ঞেস করলো সাইলেন্ট থাকতো. When teacher asked him a question, and like an overladen ass patiently suffered all the blows that came down on his back. যে ওকে মারতো ওভারলেডেন অ্যাসের মতো চুপচাপ সহ্য করতো. When other boys were out at play, he stood wistfully by the window সামনে দাঁড়াতো, gazed at the roofs of the distant houses, and if by chance he espied, যদি ওখানে স্পাই করতে পারতো মানে দেখতে পারতো, চিলড্রেন প্লেয়িং অন দ্য ওপেন টেরাস অফ এনি রুফ, কোনো রুফে খেলছে, হিজ হার্ট উড এক উইথ লঙ্গিং, খুব চাইতো. One day he summoned up all his courage and asked his uncle, when can I go home? His uncle answered, wait till the holidays come. But the holidays would not come till November, and there was a long time still to wait. One day Phatik lost his lesson book. Even with the help of books, he had found it very difficult indeed to prepare his lessons. Now it was impossible. বই থাকতেই তো পারতো না, বই না থাকলে কী করে করবে? Day after day the teacher would cane him unmercifully. The teacher cane করতো ওকে, বেদ দিয়ে মারতো unmercifully. His condition became so abjectly miserable that even his cousins were ashamed to own him. ওকে কেউ নিজের বলতো না. They began to jeer and insult him. তারা বেশি ওকে অপমান করতো, more than the other boys. He went to his aunt at last, শেষ পর্যন্ত মামির কাছে গেল, and told her that he had lost his book. His aunt pursed her lips in contempt and said, you great clumsy country lout, Chengra, how can I afford with all my family to buy new books 5 times a month? মাসে 5 বার করে তোমাকে আমি কি করে দিতে পারবো? That night, on his way back from school, Phatik had a bad headache with a fit of shivering. He felt he was going to have an attack of malarial fever. ও ভাবলো. This one great fear was that he would be a nuisance to his aunt. এইটার জন্য তো একটা মামির কাছে একটা nuisance হয়ে যাবে. The next morning, Phatik was nowhere to be seen. কোথাও দেখা গেল না. All searches in the neighborhood proved futile, সব futile হলো. The rain had been pouring in torrents all night, and those who went out, এই পুরো প্রকৃতির বর্ণনাটা ভালো করে পড়বে, এটা এভাবে লিখবে. Search of the pay, all got drenched through in the skin. At last Bishambar asked from the police. দেখো ওর মামা কিন্তু ভালো ছিল, ওর মামি যে খারাপ তার কিন্তু কোনো প্রমাণ নাই, ওর মামি কিন্তু মারতো না, কিন্তু ও নিতে পারতো না মামি যে কথাগুলো বলতো সেগুলো কিন্তু নর্মাল, কিন্তু যেহেতু মামি তাই জন্য গায়ে লাগতো. মা কিন্তু ওকে মারতো, ধরতো, এত কিছু করতো, তাও ও মার জন্য মন খারাপ. মামি যে ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে তা না, কিন্তু এই বয়সে ওর যে বাড়িতে যাওয়ার একটা বাড়ির. At the end of the day, a police van stopped at the door before the house আসলো. It was still raining and the streets were all flooded. Street একদম ফ্লাড হয়ে গেছে.
আসে দাঁড়ালো। Two constables brought out Fatik in their arms and placed him before Bishambar. He was wet through from head to foot, muddy all over, his face and eyes flushed red. কেমন অবস্থা ছিল এটা? Red with fear and his limbs all trembling. Bishambar carried him in his arm. মামা কিন্তু খুব ভালোবাসতো. And took him into the inner apartments. When his wife saw him, she exclaimed, "What a heap of troubles this boy has given us. Had not you better send him home?" বাড়িতে পাঠায় দাও। Fatik heard her words and sobbed. "Uncle, I was just going home, but they dragged me back again." ওরাই নিয়ে আসছে। The fever rose very high, and all that night the boy was delirious. Bishambar brought in a doctor. Fatik opened his eyes, flushed with fever, and looked up to the ceiling and said, "Uncle, have the holidays come yet? May I go home?" Bishambar wiped the tears from his own eyes and took Fatik's lean and burning hands in his own and sat by him through the night. The boy began again to mutter. At last, his voice became excited. Mother, don't beat me like that, mother. I am telling the truth." The next day, Fatik became conscious for a short time. He turned his eyes about the room as if expecting someone to come. Kake? Make. At last, with an air of disappointment, his head sank back on the pillow. He turned his face to the wall with a deep sigh. Bishambar knew his thoughts and bending down his head whispered, "Fatik, I have sent for your mother." The day went by. The doctor said in a troubled voice that the boy's condition was very critical. Fatik began to cry out, "By the mark 3 fathoms, by the mark 4 fathoms, by the mark 5 fathoms." He had heard sailor on the river steamer calling out the mark on the plumb line. এটা এইভাবেই বললো। প্লাম্ব লাইন ওই নৌকায় যে জল যায় না, ওটা ওই জলের মধ্যে মাপে কতখানি জল। আমি তো কোনোদিন খুব একটা চলি না, 20 বাও জল। এই যে ফ্যাদম মানেই হচ্ছে জলের মধ্যে ডিস্টেন্স মাপে না। নাও হি ওয়াজ হিমসেলফ প্লাম্বিং অ্যান্ড আনফ্যাদমেবল সি। তার মানে ও কেন এটা বলছে? ও নিজেও মৃত্যুর সমুদ্রে সাঁতার কাটছে, এটাই বুঝিয়েছে। Later in the day, Fatik's mother burst into the room like a whirlwinds মতো ঢুকলো, and began to toss from side to side toss করতে শুরু করলো, and moan, cry in a loud voice. Bishambar tried to calm her agitation, but she flung himself on the bed and cried, "Fatik, my darling, ma." Fatik stopped his restless movement for a moment. দাঁড় করালো। His hands ceased beating up and down. He said, The mother, যে মানুষটা কথা বলতে পারে সে উত্তর দিল, মানে মাকে আনসার দিল। The mother cried again, "Fatik, my darling." Fatik very slowly turned his head and without seeing anybody said, "Mother, the holidays have come." আমার ছুটি হচ্ছে, আমি যাচ্ছি। সবাইকে নিস্তার দিয়ে চলে গেল।